কি যে মায়া ছিল ছবিটাতে, আমি 17 বার দেখেছি। ভারতের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি হাউসফুলের মতো কি বাংলাদেশেও কমেডি ফ্র্যাঞ্চাইজি শুরু হয়ে গেল নাকি? ভূতের মিনিমাম একটু রেসপেক্ট করো ভাই, উৎসব এমন একটি সিনেমা যেখানে আপনারা খুঁজে পাবেন 90 দশকের সুপারস্টারদের, সাথে আরো পাবেন বর্তমান সময়ের সেন্সেশনাল আর্টিস্টদের। ভাই, হাউসফুল 5 সিনেমাতে যেমন পুরো বলিউডকে এক করে ফেলছে, উৎসব সিনেমাটা দেখে মনে হইলো পুরো অর্ধেক বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে এক করে ফেলছে। আমি ভাবছিলাম যে হয় আফরান নিশো অথবা মোশাররফ করিম। এই উৎসব সিনেমাটির কিন্তু তেমন একটা প্রমোশন করা হয়নি, পাশাপাশি ইউটিউবে কিন্তু এই সিনেমাটির ট্রেলারে তেমন একটা ভিউজ হয়নি। একটা সিনেমার ট্রেলার হিসেবে মাত্র 4 লাখের কাছাকাছি ভিউজ ছিল। কিন্তু তারপরেও ঈদের দীর্ঘ 13 দিন পর সকল ছুটি শেষে এক বৃহস্পতিবারের বিকালের শোতে আমরা যে দেখি সিনেমা হল হাউসফুল। কি করে সম্ভব? এখন কিন্তু বলাই যায় এই উৎসব সিনেমাটি তাণ্ডব সিনেমার সাথে হাড়ে হাড়ে টেক্কা দিচ্ছে। ঈদের ছুটির পরে তাণ্ডব সিনেমার দর্শক ড্রপ খায় 25%, কিন্তু উৎসব সিনেমাটির দর্শক ড্রপ খায় মাত্র 5%। চলেন এবার সোজা সিনেমাটার রিভিউতে ঢুকি। এইবার ঈদের সেরা ফ্যামিলি সিনেমা বলেন কিংবা কমেডি সিনেমা বলেন, উৎসব সিনেমাটির রিভিউতে এই সিনেমাটির এত সফলতা পাওয়ার মূল কারণ হচ্ছে সিনেমাটার গল্প। না, শুধুমাত্র গল্প বলা যায় না, এই সিনেমাটার গল্পের চিত্রনাট্য বা সংলাপই হচ্ছে সিনেমাটার মেইন হিরো। কি ব্যাপার আঙ্কেল, এত চেক আউট করতেছেন কেন? উৎসব সিনেমার গল্পটা কিন্তু ভাই খুবই সিম্পল। এলাকার সব থেকে খাইস্টে একটা মানুষ জাহাঙ্গীর সাহেবের গল্প। জাহাঙ্গীর বাচ্চা, বুড়া, নারী, পুরুষ, সিঙ্গেল, কাপল কেউ এই জাহাঙ্গীরকে দেখতে পারতো না, কারণ এই জাহাঙ্গীর সবসময় এলাকায় একটা না একটা ঝামেলা বাধাই রাখতো, সবার পেছনে কাঠি করতো, সবার পেছনে আঙ্গুল রাখতো। মানে এলাকার মধ্যে ঝামেলা বাধাই রাখাই ছিল জাহাঙ্গীরের মূল কাজ। আপনার জন্য রোজা রমজানের মাসে পুরো এলাকায় 6 ঘন্টা কারেন্ট ছিল না। কি বলবো, একদিন রাতে হঠাৎ করে জাহাঙ্গীরের জীবনে আসে ভূত। একটা না, 3-3টা ভূত। এই ভূতরা জাহাঙ্গীরকে নিয়ে যায় আধ্যাত্মিক জগতে, আনপ্যারালাল জাহাঙ্গীর হয়ে যায়। ভূতের মিনিমাম একটু রেসপেক্ট করো। এখন ভূতদের সাথে জাহাঙ্গীরের কি কি হয়, আর এই ভূতেরাই বা জাহাঙ্গীরের কাছে কি চায়, এই সব কিছুর উত্তর বিনোদনের সাথে পেতে চাইলে আপনাদের হলে যে দেখা লাগবে এই উৎসব সিনেমাটি। পাইছে একই জিনিস। এখন আপনাদেরকে বলি এই উৎসব সিনেমার গল্পটি কেন ব্যতিক্রম। ভাই, এই উৎসব সিনেমাতে কিন্তু অনেক হাই ভোল্টেজের আর্টিস্টরা রয়েছে, এইটা বড় চমক না। আসল চমক হচ্ছে এই সিনেমার আর্টিস্টরা একজন অন্যজনের রোস্ট করে, সফট রোস্টিং। ভাই, পাইছে একই জিনিস। একজন অন্যজনকে সফট রোস্টিং করার বিষয়টা আপনি হলের ভিতর বেশ এনজয় করবেন। অনেক সময় দেখা যায় একটা ক্যারেক্টার তার নিজের ক্যারেক্টারকে নিয়েই সার্কাজম করতেছে। আপনার ভালো লাগে না? ওর কোনো গলা আছে, ডায়লগ ডেলিভারি দিতে পারে। এছাড়াও এই উৎসব সিনেমায় অনেক বিখ্যাত বিখ্যাত নাটক এবং সিনেমার ডায়লগকে এই উৎসব সিনেমার চিত্রনাট্যের সাথে খুব দারুণভাবে মিলিয়ে বসিয়ে দেয়। মেয়েটা রেগে গেল, লোকটা রেগে গেল কেন? আপনি যখন সিনেমা হলের ভিতর বসে ডায়লগগুলো শুনবেন তখন তো একটা নস্টালজিক ফিল পাবেনই, পাশাপাশি সিনেমা হলের ভিতর কিন্তু বেশ এনজয় করবেন। আমারও আসলে সিনেমা দেখার কোনো মানুষ নেই। সিনেমাটিতে কিন্তু 3টি ভূতের মাধ্যমে স্টোরি টেলিং করানো হয়। এখন এই জায়গায় কিন্তু চাইলে যে কোনো একটি ভূত, ধরেন জয়া আপা কিংবা অপি করিম আপা কিংবা আমাদের চঞ্চল ভাই, যে কোনো একটি ভূতের মাধ্যমে স্টোরি টেলিং করাইতেই পারতো, সিনেমাটা হয়ে যাইতো। বাট এই জায়গায় 3টা ভূত রাখা হয় যেন মানুষ বোর ফিল না করে, গল্পটাও যেন স্লো না হয়ে যায়। আজকাল টিভি খুললেই চারদিকে শুধু চঞ্চল চৌধুরী দেখা যায়, সব জায়গায় এই লোকটা কমন। হাজমোলা যেমন আমাদেরকে অনেকগুলা টেস্ট দেয়, কখনো টক, কখনো ঝাল, কখনো মিষ্টি, ঠিক তেমন এই উৎসব সিনেমার গল্প আপনাকে দিবে কখনো আনন্দ, কখনো বেদনা, আবার কখনো কমেডি। দেখবেন যে আপনি একটা ইমোশনাল সিনের মধ্যে আছেন, একটু দুঃখ বিলাস করতে যাবেন, তখনই দেখবেন যে একটা কমেডি এসে আপনার দুঃখকে একদম ওয়াশ করে দিবে। বাবারে বাবা, ফ্লার্টিং শোনা ভাই। আবার দেখবেন একটা রোমান্টিক সিন চলতেছে, তার মধ্যে হুট করে একটা কমেডি সিন চলে আসবে। কমেডির পাশাপাশি এই সিনেমার গানগুলোও কিন্তু বেশ চমৎকার হয়েছে। ফ্ল্যাশব্যাকের গানটা কিন্তু দারুণ ছিল। এই গানটির মধ্যে আর্টিস্টদের কস্টিউম আর তাদের লুক এতটাই চমৎকার হয়েছে যে মনে হচ্ছিল আসলেই আমাকে 90 দশকে ফিরিয়ে নেওয়া হয়েছে। আর্টসেলের গানটা তো অবাকই করে দেয়। পুরো সিনেমার কালার গ্রেডিং তো বেশ চমৎকার ছিলই, তবে রোমান্টিক সংটাতে কালার গ্রেডিংটা একটু অন্য লেভেলেরই ছিল। অভিনয়ের কথা ভাই আর আলাদা করে কি বলবো, এত পরিমাণের বাঘা বাঘা আর্টিস্ট ছিল, সবাই মিলে আপনাকে জমজমাট করে রাখবে। তবে নতুন হিসেবে সাদিয়া আইমানের সাথে সাম্য বেশ ভালোই অভিনয় করেছে। আমারও আসলে সিনেমা দেখার কোনো মানুষ নেই। খুঁজেন তাইলে। সুনেরার ক্যারেক্টারটা ছিল এই সিনেমায় ক্যামিও দেওয়ার মতো, তবে আমার কাছে মনে হয় সুনেরা তার ক্যারিয়ারে সবথেকে ভালো ডায়লগ ডেলিভারি করছে এই সিনেমায়।
এই ডায়লগটা ভাই আমি এবারে ঈদের সবগুলো সিনেমায় পাইছি। তাণ্ডব বলেন, ইনসাফ বলেন, উৎসব বলেন, 3টা সিনেমাতে এই একটা ডায়লগ কমন ছিল। উৎসব সিনেমাটির তেমন নেগেটিভ দিক আমি পাই নাই, সিনেমাটা এতটা সুন্দরভাবে বানানো হয়েছে, তবে নেগেটিভ কিছু দিক তো থেকেই যায়, যার মধ্যে প্রথমে বলা লাগে এই সিনেমাটার বিজিএম এর কথা। একটা কমেডি জনরার সিনেমা হিসেবে বিজিএম আরেকটু ভালো করার দরকার ছিল, আর একটু ইউনিক কিছু বিজিএম যদি অ্যাপ্লাই করা হইতো তাহলে কিন্তু সিনেমাটা আরো দারুণভাবে ফুটে উঠতো। তাই বিজিএম এর দিকটা একটু পিছিয়ে বা দুর্বল ছিল উৎসব সিনেমাটি। তবে সব মিলিয়ে বলবো উৎসব সিনেমাটি বেশ ভালোই ছিল, ফ্যামিলি নিয়ে উপভোগ করার মতো পারফেক্ট একটা সিনেমা। আপনি আপনার ফ্যামিলির সাথে একদমই সংকোচ ছাড়া এই সিনেমাটা হলে বসে উপভোগ করতে পারবেন। ঠিক আছে, তবে উৎসব সিনেমাটি যদি এখানেই শেষ না করার ফ্র্যাঞ্চাইজিস নিয়ে আসে, আর নতুন নতুন প্লটের নতুন নতুন স্টোরি, নতুন নতুন ক্যারেক্টার নিয়ে আরো নতুন ভাবে ফেরত আসে, তাহলে বেশ ভালোই হবে। কানতেছে না, কারণ জয়াসনের কান্না খুবই বিশ্রী। মজা আয়া। সো গাইস দ্যাটস অল টুডে। আশা করি ভিডিও আপনার কাছে ভালো লেগেছে, আর আপনারা কারা কারা উৎসব সিনেমাটি দেখেছেন অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানান যে আপনার কাছে উৎসব সিনেমাটি কেমন লেগেছে। আর আমাদের ভিডিও যদি আপনার কাছে বেশি ভালো লাগে তাহলে আপনাদের মন থেকে আপনাদের ভালোবাসা থেকে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আমাদের প্রথমবার দেখে থাকলে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আসলে সাবস্ক্রাইব করলে হবে না, সাথে কিন্তু অবশ্যই 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 পাশের ঘন্টাটাও বাজিয়ে দিবেন। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আপনার সাথে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে অসাম, বাই বাই।